আমরা চিন্তা করছি পরিষ্কার এখন বলতেছি, বিতর্কতা রাখতে লাভ নাই। আমরা চাইতেছি থামেন, বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বিএনপি তার অপকর্মের জন্য জনপ্রিয়তা তলানিতে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। তাহলে এবার জানুন বিএনপি কেন ক্ষমতায় আসতে পারবে না তার আসল কারণ। আমরা চিন্তা করছি পরিষ্কার এখন বলতেছি, বিতর্কতা রাখতে লাভ নাই। আমরা চাইতেছি থামেন, বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন, জামাতের আকীদায় বিশ্বাস করছি, কথা কন না কারণ মুফতি ফয়জুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের প্রশ্ন জবাব বলছে না, তাদের আকীদা তাদের কাছে, আমাদের আকীদা আমাদের কাছে, এক বিন্দু আমরা লড়ি নাই। আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলের চর্ম নাই, আমরা আল্লাহর ফজলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দালাল, আর কারো দালাল না। এই আস্থা রাখেন, এই বিশ্বাস রাখেন, আল্লাহর ফজল করবে। দালাল কইলে ওদেরকে আল্লাহ দালাল মেলাইবে, এখন তো দেখাও যায়, এখন তো দেখাও যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিল ওদের লাগাই দিতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পিচ্ছিল রাস্তার মধ্যে ঘুরাইয়া বাইর করিয়া পরিষ্কার, কথা ঠিক না বেঠি? যেই কথা বলতে চাইছিলাম, এটা একটা কাটাযুক্ত পথ না। সংক্ষেপে বলি, রাত্রে বেশি হয়ে যাবে, সময় বেশি হয়ে যাবে, সংক্ষেপে কিছু বলা তো লাগে, আপনারা নাহলে বুঝবেন কেমনে। শোনেন, এই যে এই কিছুদিন আগে 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন আগে বিএনপির সঙ্গে আমাদের অনেক খাতিরই না, ওরে খাতির। হ্যাঁ, বড় বড় নেতারা কথা বলতে থাকে, আমি বলি, হেরা আবার ফেলান করে, আমি এবার ফেলান করি, কায়দা কত বুঝলেন, খাতির আর খাতির। আমাদের অফিসে আছে, আমি আবার টুপি পরাইয়ে দেই, আবার আমার একসঙ্গে নামাজ পড়ে, আমি কইলে নামাজ টামাজ পড়েন তো ঠিক মতো, বলে হুজুর মাঝে মাঝে দুই কক্ত যায়। আমি কইলে কেমন মুসলমান, মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না? এই আজকে অজু করে নামাজ পড়া লাগবে, এই নামাজ টামাজ পড়াইয়া খাইয়েটাই একসঙ্গে। এইবার গেল, এই অসুস্থ, ওখানে একজন রোগী স্বেচ্ছাসেবক, যাও তো মেডিকেল নিয়ে যাও। তাই যেই কথা বলতে চাইছিলাম, তাই শেষ পর্যন্ত খাতিরের কোনো অভাব আছে। কিন্তু যখন 5ই আগস্টের পরে যে কার্যক্রম শুরু করছে চাঁদাবাজি, ও আমি মনে ঠিক বলিনি, মুখ দিয়ে আসতে শব্দ বেরো, ভয় পাইতে কি শুরু করছে? চাঁদাবাজি, স্টেশন দখল, এই বিভিন্ন ঘাট দখল, এমনকি একটা পানের বিক্রেতা কি করে, পানের দোকানদার ওই চাঁদার আওতার থেকে মুক্ত হয় নাই। আমি ওই কুমিল্লা যাইতে আছি, রাস্তার পাশে রহমতপুরীর বাসায় রাত্রে রয়েছে, বলছেন রহমতপুরি হুজুরে চেনেন না? ফল নিয়ে আসে, জিজ্ঞাসা করি দাম কেমন, বলে হুজুর এত। আমি বলি এত দাম কে? বলে হুজুর যার থেকে ফল আনছি সে বলতেছে হুজুর এই যে ফলের দোকান রাস্তার পাশে করি, দৈনিক 1000 টাকা করে চাঁদা দেওয়া লাগে। তা হুজুর আমি কামাই করি কয় টাকা? এখন আমার এই টাকা তো এই ফলের উপর দিতে হইবে, কথা ঠিক না বেঠি? এখন এইটা কি ন্যায় না অন্যায়? এখন এই অন্যায় দেখার পরে চুপ থাকবো, নাহলে গঙ্গা শয়তান অমুক আমবে কি বাইরে লাগবে? এখন তো বলা শুরু করছি, এই চাঁদাবাজির জায়গা বাংলাদেশে থাকবে না, এইটা বন্ধ করো, স্টেশন দখল বন্ধ করো, নিজেরা নিজেরা ভাগবাটার সমস্যা বাজায় 200-এর উপরে খুন করছো বন্ধ করো, পাথর মারিয়া মারা বন্ধ করো, আইয়ামে জাহিলিয়াত আর এই বাংলার মানুষ দেখতে চায় না। যখন বলা শুরু করছি, এখন খাতির গেছে, রাস্তার ভিতরে নামিয়া এখন বলতে আছে, এই কি নেশা খায় মিথ্যা কয়, নাউজুবিল্লাহ, মিথ্যা বলে নেশা খায়, পিশাব সর্বনাশ, নাউজুবিল্লাহ মিন যালিক। হে আবার কত ডঙ্করিয়া ডঙ্করিয়া কয়, মিথ্যা বলে নেশা খায়, পিশাব সর্বনাশ, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার ওদের নেতারা ঘোষণা দেয়, পিশাব চর্মনাকে যেখানে পাইবে সেখানে সাইজ করবা, মানে মারিয়ে ফেলাও, বলছে না বলে নাই? এখন খাতির জমছে না কি, কথা কান রাখা না গেছে। কারণ কি? কারণ বোঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু জাহাল মার্কারা স্বর্ণের চামিজ দিয়ে মুখে পালছে। আবু জাহাল বলছিল, এই ভাতিজা লালন পালন খুব ভালো কইরা যত সহকারে কইরো, আমাদের বংশের জন্য গৌরব হবে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্তের ভিতরে ফেলাইয়া চাপা মাটিতে মেরে ফেলায়, বংশক্রমে খুন খুন, মিথ্যা জুলুম, এরপর সেরেক, মূর্তি পূজা,
আল্লাহ হাবিব যখন বলা শুরু করলো, এখন স্মরণের স্বামী সুদূরের কথা, এখন রাস্তার ভিতরে গর্ত খুঁজছে। কোন গর্ত বুঝেন তো? আল্লাহ হাবিবের ঘর আর আবু জাইলের ঘর বেশি দূরে না, গেছে না যারা হজে? আবু জাইলের ঘরে ওখানে বানাইছে পায়খানা, প্রসবখানা। আল্লাহ হাবিবের ঘরে ওই জায়গায় বানাইছে কিতাবখানা, বিভিন্ন কিতাব, না? মাঝখানে দূরত্ব বেশি না, ওর ভিতরে গর্ত করছে আবু জাইলিয়া, এবং উপরে প্রলোভন দিয়েছে এবং পাঠাই দিয়েছে, যাইয়ে বলো যে তোমার ভাতি, তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে মন চায়, একটু দেখতে চায়। তাই রহমাতুল্লিল আলমীর দয়ার সাগর যখন শুনছে চাচা অসুস্থ, কি করবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে রওনা করছে। যেই গর্তে পা দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিয়া, আল্লাহ রাসূল দাঁড়া, আর সামনে পা দেওয়া যাইবে না, আবার ব্রেক, ভোরের ওদিকে যাওয়া যাইবে না। এখন আবু জাহিল ফাঁক দিয়ে চাই রয়েছে, যেই দেখে আবার ঘুরিয়ে যাওয়া ধরছে, ও নাম ছিল আব্বিয়া, ধরবে, আইসে নিজেই গর্তের মধ্যে পড়ছে। কথা বুঝছে? এখন গর্তের থেকে তো আর উঠতে পারে না। কলে আমাকে যদি গর্তেতে উঠাইতে চাও, আমার ভাতিজাকে আনো, গতি নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা কেমন দয়ার সাগর, আবার সেই গর্তের ভিতর থেকে উঠায়। এখন কি শত্রু না মিত্র? কথা কয় না? কি করছিল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওদের অন্যায় বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে যখন নাকি আল্লাহর হাবিব সত্য কথা বলছেন, হক বলছেন, এক আল্লাহর ঈমান আনার দাওয়াত দিয়েছেন, তখন বন্ধুত্বের পরিবর্তে শত্রু। তা আল্লাহর কুতুব চিন্তা করছেন যে এই পথ তো পিছিল, এই পথে নামলে তো বিপদের শেষ নাই, এমনকি ঘরের স্ত্রী বেকায়দা হয়ে যেতে পারে। কথা ঠিক না? আত্মীয় স্বজন উল্টো হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহর কুতুব বলছেন যে আমি পুরা মুসলমান খাঁটি হইয়া কবরে যাইতে চাই। দিনের কোনো একটা অংশ আমি বাদ দিয়ে কবরে যাব, আল্লাহকে জবাব দেবো কি? এই জন্য এই পিচ্ছিল কাঁটাযুক্ত পথ আল্লাহর কুতুব বাইছে এই পথে হাঁটা শুরু করছে। কথা ঠিক না? হাঁটতে যাইয়া কেস, হাঁটতে যাইয়া সেই বগুড়ায় শেরপুরে তার গাড়ির উপর আঘাত করিয়া আল্লাহর কুতুবের গাড়ি কাজ পর্যন্ত ভেঙে ফেলাইছে। কি বগুড়ার মানুষ শেরপুরে আছেন তো দুই একজন, ওই দেন, বুঝলেন তো ঘটনা? এই এরপরে হুজুরদের কাছে এসে দোয়া চাইবে, এমন দেন না কত হুজুরের কাছে যায় না, কত করে দেয়। আবার একটা টুহি মাথার ভিতরে গাড়িয়া, এ এখন বিরাট আলেম হইয়া এইবার হুজুরকে দরবার দরবার দৌড়ে না, আসতে কয় দেয়। দৌড়ে না, দৌড়ে না, দৌড়ে বিভিন্ন খায় দেয়, সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করে না, করে তো, কিন্তু সর্বনাই ডরের সে ডুবাইবে না। কথা বলছে? এই তাহলে আমাদের জন্য সমস্যা না? কথা কয় না কা? হ্যাঁ, আল্লাহর কথা বলছিলেন, এগুলো শোনাইয়া দেয় ইমান মজবুতের জন্য। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আব্বাজান যখন বটগাছ পক্ষে, হাফিজুর রহমানের পক্ষে নাম ছিল, কথা বোঝেন নাই? তখন আমাদের ফুফাজান প্রিন্সিপাল ছিল মাদ্রাসার, তাকে খবর দিয়ে এনেছে, নিয়ে বলছিল আপনার শালাকে থামান, যদি না থামান তাহলে মাদ্রাসা বন্ধ করে দেবো, অমুক করবো, সমুক করবো। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন, যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায়।